বাংলাদেশের মনস্তত্ত্ব হলো যে ধরেন আমার অ্যাপিয়ারেন্স যেটা আমার দাঁড়িয়েছে, পাঞ্জাবি পরি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আবার ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। তো এখান থেকে উঠে এসে কেউ যেন অ্যাক্টিভিজম করে, ধরেই নেওয়া হয় যে এটা তো শিবিরেরই কেউ হওয়ার কথা, মানে জামাত শিবির না করেও এইটুকুন বোঝাপড়া তৈরি হতে পারে, এইটা বাংলাদেশের মনস্তত্ত্ব অনেকে নাই। এটা হলো প্রথম একটা ব্যাপার। তা আমার ক্ষেত্রে ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তরে আমি কোনোদিন দেই না যে আমরা কার বি টিম। আমরা এক কথায় বলি যে আসলে বি টিম যদি কাউরে বলে তাহলে আমরা আসলে বাংলাদেশের বি টিম। আমাদের প্রতিদিন যত কমেন্ট পড়ে আমার বক্তব্যের, এর মধ্যে অর্ধেক কমেন্ট পড়ে যে আমরা বিএনপির বি টিম। কখনো বলা হয়, তো এর মানে হলো কি, যার বক্তব্যের বিপরীতে যায় সেই কখনো বিএনপির বি টিম, কখনো জামাতের বি টিম, কখনো এনসিপির বি টিম। তো এটা নিয়ে আমরা কোনো সময় করি না, কারণ হলো যার বক্তব্যের বিপরীতে যায় সেই সকালে, এবং যেই লোকটা সকালে বিএনপির বি টিম জামাতের বি টিম বলে, বিকেলে আমাদের পক্ষটা বিএনপির পক্ষে গেলে সে আবার সেটা শেয়ার দেয়। আবার যেই জামাতের পক্ষে যায়, জামাতের লোক প্রশংসা করে, ঠিকই রাত্রিরে আবার জামাতের লোকজন এসে গালি দেয় আমাদেরকে যে আপনারা বেশি বোঝেন। তো আমাদের স্ট্যান্ডটা খুব কমন। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই প্রশ্নে এবং জুলাইকে বাঁচিয়ে রাখার প্রশ্নে বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, যাদের যেই কাজটা প্রশংসা করা দরকার আমরা তাদের শত ভুল থাকলেও সেই কাজটা প্রশংসা করি, নির্দ্বিধায় করি, এবং ঠিক যে যে ভুলটা করে সেটাও আমরা একদম খোলা মনে করি। তো আমাদের একটা সুবিধাটা হলো এই জন্য আমাদেরকে কেউ বন্ধু ভাবতে পারে না। মজা হলো, কারণ যেই যদি সকালে বিএনপিকে প্রশংসা করি, বিকেলে আবার বিএনপির বিরুদ্ধে একটা বসে বলি, জামাতের একটা প্রশংসা করলে সন্ধ্যা আবার তার বিরুদ্ধে বলি। সুতরাং আমাদেরকে কেউ অন করতে পারে না, কারণ এখনই প্রশংসা করলে একটু পরে তারা গালিগালাজ করি। এবং এই জায়গা থেকে আমাদের একটা বাংলাদেশি এই কারো সাথে না থেকে নিজস্ব একটা অবস্থান তৈরি হয়েছে, এটা আমরা এনজয় করছি।